নমস্কার। শুরু করছি সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ২০ বৃক্ষ উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাচ্ছি। আজ তৃতীয় পর্ব, শুনতে থাকুন ২০ বৃক্ষ। যুবার বয়স ৫৫ বৎসর, কিন্তু ভাগ্যক্রমে মুখমণ্ডলে রোমাবলীর চিহ্ন মাত্র ছিল না। মুখ এবং গঠন কিশোর বয়স্কের ন্যায়, কান্তি পরম সুন্দর। এই যুবা পুরুষ দেবেন্দ্র বাবু, পূর্বেই তাহার কিছু পরিচয় দেওয়া হইয়াছে। দেবেন্দ্র এবং নগেন্দ্র উভয়ই এক বংশোদ্ভূত, কিন্তু বংশের উভয় শাখার মধ্যে পুরুষানুক্রমে বিবাদ চলিতেছে। এমনকি দেবীপুরের বাবুদিগের সঙ্গে গোবিন্দপুরের বাবুদিগের মুখের আলাপ পর্যন্ত ছিল না। পুরুষানুক্রমে দুই শাখায় মোকদ্দমা চলিতেছে। শেষে এক বড় মোকদ্দমা নগেন্দ্রের পিতামহ দেবেন্দ্রের পিতামহকে পরাজিত করায় দেবীপুরের বাবুরা একেবারে হীন বল হইয়া পড়িলেন। ডিক্রি জারিতে তাহাদের সর্বস্ব গেল। গোবিন্দপুরের বাবুরা তাহাদের তালুক সকল কিনিয়া লইলেন। সেই অবধি দেবীপুর হ্রস্ব তেজা, গোবিন্দপুর বর্ধিত স্ত্রী হইতে লাগিল। উভয় বংশে আর কখনো মিল হইল না। দেবেন্দ্রের পিতা ক্ষুণ্ণ ধনগৌরব পুনর্বর্ধিত করিবার জন্য এক উপায় করিলেন। গণেশবাবু নামে আরেকজন জমিদার হরিপুর জেলার মধ্যে বাস করিতেন। তাহার একমাত্র অপত্য হৈমবতী। দেবেন্দ্রের সঙ্গে হৈমবতীর বিবাহ দিলেন। হৈমবতীর অনেক গুণ। সে কুরূপা, মুখরা, অপ্রিয়বাদিনী, আত্মপরায়ণা। যখন দেবেন্দ্রের সহিত তাহার বিবাহ হইল, তখন পর্যন্ত দেবেন্দ্রের চরিত্র নিষ্কলঙ্ক। লেখাপড়ায় তাহার বিশেষ যত্ন ছিল এবং প্রকৃতিও সুধীর ও সত্যনিষ্ঠ ছিল। কিন্তু সেই পরিণয় তাহার কাল হইল। যখন দেবেন্দ্র উপযুক্ত বয়ঃপ্রাপ্ত হইলেন, তখন দেখিলেন যে ভার্যার গুণে গৃহে তাহার কোনো সুখের আশা নাই। বয়গুণে তাহার রূপ তৃষ্ণা জন্মিল, কিন্তু আত্মগৃহে তাহা তো নিবারণ হইল না। বয়গুণে দম্পতি প্রণয়াকাঙ্ক্ষা জন্মিল, কিন্তু অপ্রিয়বাদিনী হৈমবতীকে দেখিবা মাত্র সে আশঙ্কা দূর হইত। সুখ দূরে থাকুক, দেবেন্দ্র দেখিলেন যে হৈমবতীর রসনা বর্ষিত বিষের জ্বালায় গৃহে তিষ্ঠানো ভার। একদিন হৈমবতী দেবেন্দ্রকে এক কদর্য কটুবাক্য কহিল। দেবেন্দ্র অনেক সহিয়াছিলেন, আর সহিলেন না। হৈমবতীর কেশাকর্ষণ করিয়া তাহাকে পদাঘাত করিলেন এবং সেই দিন হইতে গৃহ ত্যাগ করিয়া পুষ্পোদ্যান মধ্যে তাহার বসোপযোগী গৃহ প্রস্তুতের অনুমতি দিয়ে কলিকাতায় গেলেন। ইতিপূর্বেই দেবেন্দ্রের পিতার পরলোক গমন হইয়াছিল, সুতরাং দেবেন্দ্র এক্ষণে স্বাধীন। কলিকাতায় পাপ ও পঙ্কে নিমগ্ন হইয়া দেবেন্দ্র অতৃপ্ত বিলাস তৃষ্ণা নিবারণে প্রবৃত্ত হইলেন। তজ্জনিত যে কিছু সচ্চিত্তের অপপ্রসাদ জন্মিত, তাহা ভুরি ভুরি সুরাভি সিঞ্চনে ধৌত করিতে যত্ন করিতে লাগিলেন। পরিশেষে তাহার আবশ্যকতা রহিল না। পাপেই চিত্তের প্রসাদ জন্মিতে লাগিল। কিছুকাল পরে বাবুগিরিতে বিলক্ষণ সুশিক্ষিত হইয়া দেবেন্দ্র দেশে ফিরিয়া আসিলেন
এবং তথায় নূতন উপবনগৃহে আপন আবাস সংস্থাপন করিয়ে বাবুগিরিতে প্রবৃত্ত হইলেন। কলিকাতা হইতে দেবেন্দ্র অনেক প্রকার ঢং শিখিয়া আসিয়াছিলেন। তিনি দেবীপুরে প্রত্যাগমন করিয়া রিফর্মার বলিয়া আত্মপরিচয় দিলেন। প্রথমেই এক ব্রাহ্ম সমাজ সংস্থাপিত করিলেন। তারাচরণ প্রভৃতি অনেক ব্রাহ্ম জুটিল। বক্তৃতার আর সীমা রহিল না। একটা ফিমেল স্কুলের জন্য মধ্যে মধ্যে আড়ম্বর করিতে লাগিলেন, কিন্তু কাজে বড় বেশি করিতে পারিলেন না। বিধবা বিবাহে বড় উৎসাহ, এমনকি 2-4টা কাওড়া তিওরের বিধবা মেয়েরও বিবাহ দিয়েছিলেন, কিন্তু সে বরকন্যার গুণে। যে নানা রূপ কারাগারের ভাঙার বিষয় তারাচরণের সঙ্গে তাহার একমত। উভয়েই বলিতেন, মেয়েদের বাহির করো। এ বিষয়ে দেবেন্দ্রবাবু বিশেষ কৃতকার্য হইয়াছিলেন, কিন্তু সে বাহির করার অর্থ বিশেষে। দেবেন্দ্র গোবিন্দপুর হইতে প্রত্যাগমনের পর বৈষ্ণবী বেশ ত্যাগ করিয়া নিজ মূর্তি ধারণ পূর্বক পাশের কামরায় আসিয়া বসিলেন। একজন ভৃত্য শ্রমহারী তামাকও প্রস্তুত করিয়া আলবলা আনিয়া সম্মুখে দিল। দেবেন্দ্র কিছুকাল সেই সর্বশ্রম সংহারিণী তামাকো দেবীর সেবা করিলেন। যেই মহাদেবীর প্রসাদ সুখ ভোগ না করিয়াছে সে মনুষ্যই নহে। সে সর্বলোকচিত্তরঞ্জিনী, বিশ্ব বিমোহিনী। তোমাতে যেন আমাদের ভক্তি অচল থাকে। তোমার বাহন আলবলা, গুড়গুড়ি, ফুক্কা প্রভৃতি দেবকন্যার সর্বদাই যেন আমাদের নয়ন পথে বিরাজ করেন। দৃষ্টি মাত্রেই মোক্ষ লাভ করিব। হে হুঁকে, হে আলবলে, হে কুণ্ডলাকৃত ধূম রাশি সমুদ্গারিণী, হে ফণিনী নিন্দিত দীর্ঘ নল সংসর্পিনী, হে রজত কিরীট মন্ডিত শিরোদেশ সুশোভিনী, কিংবা তোমার কিরীটে বিশ্বস্ত ঝালর ঝলমলায়মান, তুমি বিশ্বজন শ্রমহারিণী, কিবা তোমার গর্ভস্থ শীতলাম্বু রাশির গভীর নিনাদ, হে বিশ্বরমে অলসজন প্রতিপালিনী, ভার্যা ভৎসিত জনচিত্ত বিকার বিনাশিনী, প্রভু ভীত জন সাহস প্রদায়িনী, মূঢ়ে তোমার মহিমা কি জানিবে? তুমি শোকপ্রাপ্ত জনকে প্রবোধ দাও, ভয়প্রাপ্ত জনকে ভরসা দাও, বুদ্ধিভ্রষ্ট জনকে বুদ্ধি দাও, কোপযুক্ত জনকে শাস্তি প্রদান করো। হে বরদে, হে সর্বসুখ প্রদায়িনী, তুমি যেন আমার ঘরে অক্ষয় হইয়া বিরাজ করো। তোমার সুগন্ধ দিনে দিনে বাড়ুক, তোমার গর্ভস্থ জলকল্ল মেঘ গর্জন বধ্বনিত হইতে থাকুক। তোমার মুখনলের সহিত আমার অধরোষ্ঠের যেন তিলেক বিচ্ছেদ না হয়। ভোগাসক্ত দেবেন্দ্র যথেচ্ছা এই মহাদেবীর প্রসাদ ভোগ করিলেন, কিন্তু তাহাতে পরিতৃপ্তি জন্মিল না। পরে অন্য মহাশক্তির অর্চনার উদ্যোগ হইল। তখন ভৃত্য হস্তে তৃণপটাবৃতা বোতল বাহিনীর আবির্ভাব হইল। তখন সেই অমল শ্বেত সুবিস্তৃত শয্যার উপরে রজতানু কৃতাসনে সান্ধ্য গগন শোভিত রক্তাম্বুতুল্য বর্ণ বিশিষ্টা দ্রবময়ী মহাদেবী ডেকান্টর নামে আসরিক ঘটে সংস্থাপিত হইলেন। কটক গ্লাসের কোষা পড়িল,
প্লেটের জগ তাম্রকুণ্ড হইল এবং পাকশালা হইতে এক কৃষ্ণকুচ্চ পুরোহিত প্লেট নামক দিব্য পুষ্প পাত্রে রোস্ট মটন এবং কাটলেট নামক সুগন্ধ কুসুম রাশি রাখিয়া গেল। তখন দেবেন্দ্র দত্ত যথাশাস্ত্র ভক্তিভাবে দেবীর পূজা করিতে বসিলেন। পরে তানপুরা, তবলা, সেতার প্রভৃতি সমেত গায়ক বাদক দল আসিল। তাহারা পূজার প্রয়োজনীয় সঙ্গীতোৎসব সম্পূর্ণ করিয়া গেল। সর্বশেষে দেবেন্দ্রের সমবয়স্ক সুশীতল কান্তি এক যুবা পুরুষ আসিয়া বসিলেন। ইনি দেবেন্দ্রের মাতুল পুত্র সুরেন্দ্র। গুণে সর্বাংশে দেবেন্দ্রের বিপরীত। ইহার স্বভাব গুণে দেবেন্দ্র ইহাকে ভালোবাসিতেন। দেবেন্দ্র ইহার ভিন্ন, সংসারে আর কাহারও কথার বাধ্য নহেন। সুরেন্দ্র প্রত্যহ রাত্রে একবার দেবেন্দ্রের সংবাদ লইতে আসিতেন, কিন্তু মদ্যাদির ভয়ে অধিকক্ষণ বসিতেন না। সকলে উঠিয়া গেলে সুরেন্দ্র দেবেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, আজ তোমার শরীর কিরূপ আছে? দেবেন্দ্র কহিলেন, শরীরং ব্যাধি মন্দিরং। সুরেন্দ্র বলিলেন, বিশেষ তোমার, আজই জ্বর জানিতে পারিয়াছিলে? দেবেন্দ্র কহিলেন, না। সুরেন্দ্র কহিলেন, আর যকৃতের সেই ব্যথাটা? দেবেন্দ্র কহিলেন, পূর্ব মতো আছে। সুরেন্দ্র কহিলেন, তবে এখন এসব স্থগিত রাখিলে ভালো হয় না? দেবেন্দ্র কহিলেন, কি? সুরেন্দ্র কহিলেন, মদ খাওয়া। দেবেন্দ্র কহিলেন, ও আমার সাথের সাথী। সুরেন্দ্র কহিলেন, ও আমার সাথের সাথী কেন? সঙ্গে আসে নাই, সঙ্গেও যাইবে না। কতদিন বলিবে ও আমার সাথের সাথী? অনেকে ত্যাগ করিয়েছে, তুমিও ত্যাগ করিবে না কেন? দেবেন্দ্র কহিলেন, আমি কি সুখের জন্য ত্যাগ করিব? যাহারা ত্যাগ করে তাহাদের জন্য সুখ আছে, সেই ভরসায় ত্যাগ করে। আমার আর কোনো সুখই নাই। সুরেন্দ্র বলিলেন, তবু বাঁচিবার আশায়, প্রাণের আশঙ্কায় ত্যাগ করো। দেবেন্দ্র কহিলেন, যাহাদের বাঁচিয়া সুখ, তাহারা বাঁচিবার আশায় মদ ছাড়ুক, আমার বাঁচিয়া কি লাভ? সুরেন্দ্রের চক্ষু বাষ্পাকুল হইল। তখন বন্ধু স্নেহে পরিপূর্ণ হইয়া কহিলেন, তবে আমাদের অনুরোধে ত্যাগ করো। দেবেন্দ্রের চক্ষে জল আসিল। দেবেন্দ্র কহিলেন, আমাকে যে সৎপথে যাইতে অনুরোধ করে, তুমি ভিন্ন এমন আর কেহ নাই। যদি কখনো আমি ত্যাগ করি, সে তোমারই অনুরোধে করিব। আর সুরেন্দ্র কহিলেন, আর কি? আর যদি কখনো আমার স্ত্রীর মৃত্যু সংবাদ কর্ণে শুনি, তবে মদ ছাড়িব। নচেত এখন মরি বাঁচি সমান কথা। সুরেন্দ্র সজল নয়নে মনোমধ্যে হৈমবতীকে শত শত গালাগালি দিতে দিতে গৃহে প্রত্যাগমন করিলেন। প্রাণাধিকে শ্রীমতী কমলমণি দাসী চিরা আয়ুষ্মতিষু। আর তোমাকে আশীর্বাদ পাঠ লিখিতে লজ্জা করে? এখন তুমিও একজন হইয়া উঠিয়াছ, এক ঘরের গৃহিণী। তা যাহাই হোক, আমি তোমাকে আমার কনিষ্ঠ ভগিনী ভিন্ন আর কিছুই বলিয়া ভাবিতে পারিতেছি না। তোমাকে মানুষ করিয়াছি,
প্রথম ক খ লিখাই, কিন্তু তোমার হাতের অক্ষর দেখি আমার হিজিবিজি তোমার কাছে পাঠাইতে লজ্জা করে। তা লজ্জা করিয়া কি করিব? আমাদিগের দিনকাল গিয়েছে। দিনকাল থাকিলে আমার এমন দশা হইবে কেন? কি দশা? এ কথা কাহাকে বলিবার নহে। বলিতে দুঃখও হয়, লজ্জাও করে, কিন্তু অন্তঃকরণের ভিতর যে কষ্ট, তাহা কাহাকেও না বলিলেও সহ্য হয় না। আর কাহাকে বলিব? তুমি আমার প্রাণের ভগিনী, তুমি ভিন্ন আর আমাকে কেহ ভালোবাসে না। আর তোমার ভাইয়ের কথা তোমা ভিন্ন পরের কাছেও বলিতে পারি না। আমি আপনার চিত আপনি সাজাইয়াছি। কুন্দ নন্দিনী যদি না খাইয়া মরিত, তাহাতে আমার কি ক্ষতি ছিল? পরমেশ্বর এত লোকের উপায় করিতেছেন, তাহার কি উপায় করিতেন না? আমি কেন আপনা খাইয়া তাহাকে ঘরে আনিলাম? তুমি সে হতভাগিনীকে যখন দেখিয়েছিলে, তখন সে বালিকা। এখন তাহার বয়স 17-18 বৎসর হইয়াছে। সে যে সুন্দরী তাহা স্বীকার করিতেছি। সেই সৌন্দর্যই আমার কাল হইয়াছে। পৃথিবীতে যদি আমার কোনো সুখ থাকে, তবে সে স্বামী। পৃথিবীতে যদি আমার কোনো চিন্তা থাকে, তবে সে স্বামী। পৃথিবীতে যদি আমার কোনো কিছু সম্পত্তি থাকে, তবে সেই স্বামী। সেই স্বামী কুন্দ নন্দিনী আমার হৃদয় হইতে কাড়িয়া লইতেছে। পৃথিবীতে আমার যদি কোনো অভিলাষ থাকে, তবে সে স্বামীর স্নেহ। সেই স্বামীর স্নেহে কুন্দ নন্দিনী আমাকে বঞ্চিত করিতেছে। তোমার সহোদরকে মন্দ বলিও না, আমি তাহার নিন্দা করিতেছি না। তিনি ধর্মাত্মা, শত্রুতেও তাহার চরিত্রের কলঙ্ক এখনো করিতে পারে না। আমি প্রত্যহ দেখিতে পাই, তিনি প্রাণপণে আপনার চিত্তকে বশ করিতেছেন। যেদিকে কুন্দ নন্দিনী থাকে, সাধ্যানুসারে কখনো সেদিকে নয়ন ফেরান না। নিতান্ত প্রয়োজন না হইলে তাহার নাম মুখেও আনেন না। এমনকি তাহার প্রতি কর্কশ ব্যবহারও করিয়া থাকেন। তাহাকে বিনা দোষে ভৎসনা করিতেও শুনিয়াছি। তবে কেন আমি এত হাবড়হাটি লিখিয়ে মরি? পুরুষে একথা জিজ্ঞাসা করিলে বোঝানো বড় ভার হইত, কিন্তু তুমি মেয়ে মানুষ, এতক্ষণে বুঝিয়াছ। যদি কুন্দ নন্দিনী অন্য স্ত্রীলোকের মতো তাহার চোখে সামান্য হইত, তবে তিনি কেন তাহার প্রতি না চাহিবার জন্য ব্যস্ত হইবেন? তাহার নাম মুখে না আনিবার জন্য কেন এত যত্নশীল হইবেন? কুন্দ নন্দিনীর জন্য তিনি আপনার নিকট আপনি অপরাধী হইয়াছেন। এজন্য কখনো কখনো তাহার প্রতি অকারণ ভৎসনা করেন। সে রাগ তাহার উপর নহে, আপনার উপর। সে ভৎসনা তাহাকে নহে, আপনাকে। আমি ইহা বুঝিতে পারি। আমি এতকাল পর্যন্ত অনন্যব্রত হইয়া অন্তরে বাহিরে কেবল তাহাকেই দেখিলাম। তাহার ছায়া দেখিলে তাহার মনের কথা বলিতে পারি। তিনি আমাকে কি লুকাইবেন? কখনো কখনো অন্য মনে তাহার চক্ষু এদিক ওদিক চাহে কাহার সন্ধানে, তাহাকে আমি বুঝিতে পারি না। দেখিলে আবার ব্যস্ত হইয়া চক্ষু ফিরাইয়া নেন, তাহাকে বুঝিতে পারি না। তাহার কণ্ঠের শব্দ শুনিবার জন্য আহারের সময়
গ্রাস হাতে করিয়াও কান তুলিয়া থাকেন, তাহাকে বুঝিতে পারি না। হাতের ভাত হাতে থাকে, কি মুখে দিতে, কি মুখে দেন, তবু কান তুলিয়ে থাকেন কেন? আবার কুন্দির স্বর কানে গেলে তখনই বড় জোরে হাপুস হুপুস করিয়া ভাত খাইতে আরম্ভ করেন কেন? তাকে বুঝিতে পারি না। আমার প্রাণাধিক সর্বদা প্রসন্ন বদন এখন এত অন্যমনা কেন? কথা বলিলে কথা কানে না তুলিয়া অন্য মনে উত্তর দেন, আমি যদি রাগ করিয়া বলি আমি শীঘ্র মরি, তিনি না শুনিয়ে বলেন, এত অন্যমনা কেন? জিজ্ঞাসা করিলে বলেন, মোকদ্দমার জ্বালায়। আমি জানি মোকদ্দমার কথা তাহার মনে স্থান পায় না। যখন মোকদ্দমার কথা বলেন তখন হাসিয়া হাসিয়া কথা বলেন। আরেক কথা, একদিন পাড়ার প্রাচীনার দল কুন্দের কথা কহিতেছিল। তাহার বাল বৈধব্য, অনাথি নৃত্য এই সকল লইয়া তাহার জন্য দুঃখ করিতেছিল। তোমার সহোদর সেখানে উপস্থিত ছিলেন। আমি অন্তরাল হইতে দেখিলাম তার চক্ষু জলে পুড়িয়ে গেল। তিনি সহসা দ্রুত বেগে সে স্থান হইতে চলিয়া গেলেন। এখন একজন নতুন দাসী রাখিয়াছে, তাহার নাম কুমুদ। বাবু তাহাকে কুমুদ বলিয়া ডাকেন। কখনো কখনো কুমুদ বলিয়া ডাকিতে কুন্দ বলিয়া ফেলেন। আর কত অপ্রতিভ হন। অপ্রতিভ কেন এ কথা বলিতে পারিব না যে তিনি আমাকে অযত্ন বা অনাদর করেন, বরং পূর্বাপেক্ষা অধিক যত্ন, অধিক আদর করেন। ইহার কারণ বুঝিতে পারি, তিনি আপনার মনে আমার নিকট অপরাধী। কিন্তু ইহাও বুঝিতে পারি যে আমি তাহার মনে স্থান পাই না। যত্ন এক, ভালোবাসা আর। ইহার মধ্যে প্রভেদ কি আমরা স্ত্রীলোক সহজেই বুঝিতে পারি। আর একটা হাসির কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে কলিকাতায় কে না কি বড় পণ্ডিত আছেন। তিনি আবার একখানি বিধবা বিবাহের বই বাহির করিয়েছেন। যে বিধবার বিবাহের ব্যবস্থা দেয় সে যদি পণ্ডিত, তবে মূর্খ কে? এখন বৈঠকখানায় ভট্টাচার্য ব্রাহ্মণ আসিলে সেই গ্রন্থ লইয়া বড় তর্ক বিতর্ক হয়। সেদিন ন্যায় কচকচি ঠাকুর, মা সরস্বতীর সাক্ষাৎ বরপুত্র, বিধবা বিবাহের পক্ষে তর্ক করিয়া বাবুর নিকট হইতে টোল মেরামতির জন্য 10টি টাকা লইয়া যায়। তাহার পরদিন সার্বভৌম ঠাকুর বিধবা বিবাহের প্রতিবাদ করেন। তাহার কন্যার বিবাহের জন্য আমি 5 ভরি সোনার বালা গড়াইয়া দিয়েছি। আর কেহ বড় বিধবা বিবাহের দিকে নয়। আপনার দুঃখের কথা লইয়া তোমাকে অনেকক্ষণ জ্বালাতন করিয়েছি, তুমি না জানি কত বিরক্ত হইবে। কিন্তু কি করি ভাই, তোমাকে মনের দুঃখ না বলিয়া কাহাকে বলিব? আমার কথা এখনো ফুরায় নাই, কিন্তু তোমার মুখ চেয়ে আজ ক্ষান্ত হইলাম। এ সকল কথা কাহাকেও বলিও না। আমার মাথার দিব্য জামাইবাবুকেও এ পত্র দেখাইও না। তুমি কি আমাদিগকে দেখিতে আসিবে না? এই সময় একবার আসিও, তোমাকে পাইলে অনেক ক্লেশ নিবারণ হইবে। তোমার ছেলের সংবাদ
ও জামাইবাবুর সংবাদ শীঘ্র লিখিবে। এতে সূর্যমুখী। পুনশ্চ আরেক কথা, পাপ বিদায় করিতে পারিলেই বাঁচি। কোথায় বিদায় করি? তুমি নিতে পারো না ভয় করে? কমল প্রত্যুত্তরে লিখিলেন, তুমি পাগল হইয়াছ, নচেৎ তুমি স্বামীর হৃদয়ের প্রতি অবিশ্বাসিনী হইবে কেন? স্বামীর প্রতি বিশ্বাস হারাইও না। আর যদি নিতান্তই সে বিশ্বাস না রাখিতে পারো, তবে দিঘির জলে ডুবিয়ে মরো। আমি কমলমণির তর্ক সিদ্ধান্ত ব্যবস্থা দিতেছি। তুমি দড়ি কলসি লইয়া জলে ডুবিয়ে মরিতে পারো। স্বামীর প্রতি যাহার বিশ্বাস রহিল না, তাহার মরাই মঙ্গল। দিন কয় মধ্যে ক্রমে ক্রমে নগেন্দ্রের সকল চরিত্র পরিবর্তিত হইতে লাগিল। নির্মল আকাশে মেঘ দেখা দিল। নিধাক কালের প্রদোষাকাশের মতো অকস্মাৎ সে চরিত্র মেঘাবৃত হইতে লাগিল। দেখি সূর্যমুখী গোপনে আপনার অঞ্চলে চক্ষু মুছিলেন। সূর্যমুখী ভাবিলেন, আমি কমলের কথা শুনিব, স্বামীর চিত্ত প্রতি কেন অবিশ্বাসিনী হইব? তাহার চিত্ত অচল পর্বত, আমি ভ্রান্ত বোধ হয়, তাহার কোনো ব্যামোই হইয়া থাকিবে। সূর্যমুখী বালির বাঁধ বাঁধিল। বাড়িতে একটি ছোট রকম ডাক্তার ছিল। সূর্যমুখী গৃহিণী, অন্তরালে থাকি সকলের সঙ্গেই কথা কহিতেন। বারান্দার পাশে এক চিক থাকিত, চিকের পশ্চাতে সূর্যমুখী থাকিতেন। বারান্দায় সম্বোধিত ব্যক্তি থাকিত, মধ্যে এক দাসী থাকিত, তাহার মুখে সূর্যমুখী কথা কহিতেন। এইরূপে সূর্যমুখী ডাক্তারের সঙ্গে কথা কহিতেন। সূর্যমুখী তাহাকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন, বাবুর অসুখ হইয়াছে, ঔষধ দাও না কেন? ডাক্তার বলিলেন, কি অসুখ তাহা তো আমি জানি না, আমি তো অসুখের কোনো কথা শুনি নাই। সূর্যমুখী বলিলেন, বাবু কিছু বলেন নাই? না। কি অসুখ? সূর্যমুখী বলিলেন, কি অসুখ তাহা তুমি ডাক্তার, তুমি জানো না, আমি জানি। ডাক্তার সুতরাং অপ্রতিভ হইল, আমি গিয়ে জিজ্ঞাসা করিতেছি। এই বলিয়া ডাক্তার প্রস্থানের উদ্যোগ করিতেছিল। সূর্যমুখী তাহাকে ফিরাইলেন, বলিলেন, বাবুকে কিছু জিজ্ঞাসা করিও না, ঔষধ দাও। ডাক্তার ভাবিল, মন্দ চিকিৎসা নহে, যে আজ্ঞা, ঔষধের ভাবনা কি বলি পলায়ন করিল। পরে ডিসপেন্সারিতে গিয়ে একটু সোডা, একটু পোর্ট ওয়াইন, একটু একটু মাথা মন্টু মেশাইয়া শিশি পরিয়ে টিকিট মারিয়া প্রত্যহ 2 বার সেবনের ব্যবস্থা লিখিয়ে দিল। সূর্যমুখী ঔষধ খাওয়াইতে গেলেন। নগেন্দ্র শিশি হাতে লইয়া পড়িয়া দেখিয়ে একটা বিড়ালকে ছুঁড়িয়ে মারিলেন। বিড়াল পলাইয়া গেল। ঔষধ তাহার ল্যাজ দিয়ে গড়াইয়া পড়িতে পড়িতে গেল। সূর্যমুখী বলিলেন, ঔষধ না খাও, তোমার কি অসুখ আমাকে বলো। নগেন্দ্র বিরক্ত হইয়া বলিলেন, কি অসুখ? সূর্যমুখী বলিলেন, তোমার শরীর দেখো দেখি কি হইয়াছে। এই বলিয়া সূর্যমুখী একখানি দর্পণ আনিয়া নিকটে ধরিলেন।
নগেন্দ্র তাহার হাত হইতে দর্পণ লইয়া দূরে নিক্ষিপ্ত করিলেন। দর্পণ চূর্ণ হইয়া গেল। সূর্যমুখীর চক্ষু দিয়া জল পড়িল। দেখি নগেন্দ্র চক্ষু রক্তবর্ণ করিয়া উঠিয়া গেলেন। বহির্বাটে গিয়ে একজন ভৃত্যকে বিনাপরাধে প্রহার করিলেন। সে প্রহার সূর্যমুখীর অঙ্গে বাজিল। ইতিপূর্বে নগেন্দ্র অত্যন্ত শীতল স্বভাব ছিলেন, এখন কথায় কথায় রাগ। শুধু রাগ নয়, একদিন রাত্রে আহারের সময় অতীত হইয়া গেল, তথাপি নগেন্দ্র অন্তঃপুরে আসিলেন না। অনেক রাত্রি হইল, সূর্যমুখী প্রতীক্ষা করিয়া বসিয়া আছেন। অনেক রাত্রে নগেন্দ্র আসিলেন। সূর্যমুখী দেখিয়া বিস্মিত হইলেন। নগেন্দ্রের মুখ আরক্ত, চক্ষু আরক্ত। নগেন্দ্র মদ্যপান করিয়াছেন। নগেন্দ্র কখনো মদ্যপান করিতেন না। দেখিয়া সূর্যমুখী বিস্মিতা হইলেন। সেই অবধি প্রত্যহ এইরূপ হইতে লাগিল। একদিন সূর্যমুখী নগেন্দ্রের দুইটি চরণে হাত দিয়ে গলদস্রু কোনরূপে রুদ্ধ করিয়া অনেক অনুনয় করিলেন। বলিলেন, কেবল আমার অনুরোধে ইহা ত্যাগ করো। নগেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি দোষ? জিজ্ঞাসার ভাবে উত্তর নিবারণ হইল। তথাপি সূর্যমুখী উত্তর করিলেন, দোষ কি তাহা তো আমি জানি না, কেবল আমার অনুরোধ। তুমি যাহা জানো না তাহা আমিও জানি না। নগেন্দ্র প্রত্যুত্তর করিলেন, সূর্যমুখী, আমি মাতাল। মাতালকে শ্রদ্ধা হয়, আমাকে শ্রদ্ধা করিও, নচেত আবশ্যক করে না। সূর্যমুখী ঘরের বাইরে গেলেন। ভৃত্যের প্রহার পর্যন্ত নগেন্দ্রের সম্মুখে আর চক্ষের জল ফেলিবেন না প্রতিজ্ঞা করিয়েছিলেন। দেওয়ানজি বলিয়া পাঠাইয়াছিলেন, মা ঠাকুরানীকে বলিও, বিষয় গেল, আর থাকে না। কেন? বাবু কিছুই দেখেন না? সদর মফস্বলের আমলারা যাহা ইচ্ছে তাহা করিতেছে। কর্তার অমনোযোগে আমাকে কেহ মানে না। শুনিয়া সূর্যমুখী বলিলেন, যাহার বিষয় তিনি রাখেন থাকিবে, না হয় গেল গেলই। ইতিপূর্বে নগেন্দ্র সকলই স্বয়ং তত্ত্বাবধান করিতেন। একদিন ৩-৪ হাজার প্রজা নগেন্দ্রের কাছারির দরজায় জোড়হাত করি আসিয়া দাঁড়াইল। দোহাই হুজুর, নায়েব গোমস্তার দৌরাত্মে আর বাঁচি না, সর্বস্ব কাড়িয়ে লইল, আপনি না রাখিলে কে রাখে? দোহাই হুজুর, নায়েব গোমস্তার দৌরাত্মে আর বাঁচি না। নগেন্দ্র হুকুম দিলেন, সব হাঁকায় দাও, সব হাঁকায় দাও। ইতিপূর্বে তাহার একজন গোমস্তা একজন প্রজাকে মারিয়া একটি টাকা লইয়াছিল। নগেন্দ্র গোমস্তার বেতন হইতে 10টি টাকা লইয়া প্রজাকে দিয়েছিলেন। হরদেব ঘোষাল নগেন্দ্রকে লিখিলেন, তোমার কি হইয়াছে, তুমি কি করিতেছ, আমি কিছু ভাবিয়া পাই নাই। তোমার তো পত্র পাই না, যদি পাই তো সে ছত্র 2, তাহার মানে মাথা মুন্ডু কিছুই না, তাতে কোনো কথাই থাকে না। তুমি কি আমার উপর রাগ করিয়াছ, তা বলো না কেন? মোকদ্দমা হারিয়েছ, তাই বা বলো না কেন? আর কিছু বলো না বলো, শারীরিক ভালো আছো কিনা বলো।
নগেন্দ্র প্রত্যুত্তর করিলেন, আমার উপর রাগ করিও না, আমি অধঃপাতে যাইতেছি। হরদেব বড় বিজ্ঞ, পত্র পড়িয়া মনে করিলেন, কি এ অর্থ চিন্তা, বন্ধু বিচ্ছেদ, দেবেন্দ্র দত্ত, না এ প্রেম, কি? কমলমণি সূর্যমুখীর আরেকখানি পত্র পাইলেন, তাহার শেষ এই, একবার এসো। কমলমণি, ভগিনী, তুমি বই আর আমার সুহৃদ কেহ নাই, একবার এসো। কমলমণির আসন টলিল, আর তিনি থাকিতে পারিলেন না। কমলমণি রমণী রত্ন অমনি স্বামীর কাছে গেলেন। শ্রীশচন্দ্র অন্তঃপুরে বসিয়া আফিসের আয় ব্যয়ের হিসাব কিতাব দেখিতেছিলেন। তাহার পাশে বিছানায় বসিয়া 1 বৎসরের পুত্র সতীশচন্দ্র ইংরেজি সংবাদপত্রখানি অধিকার করিয়েছিলেন। সতীশচন্দ্র সংবাদপত্রখানি প্রথমে ভোজনের চেষ্টা দেখিয়েছিল, কিন্তু তাহাতে কৃতকার্য হইতে না পারিয়া এক্ষণে পাতিয়া বসিয়াছিল। কমলমণি স্বামীর নিকট গিয়া গললগ্নীকৃত বাসা হইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং করজোর করিয়া কহিলেন, সেলাম পৌঁছে মহারাজ। ইতিপূর্বে বাড়িতে গোবিন্দ অধিকারীর যাত্রা হইয়া গিয়াছিল। শ্রীশচন্দ্র হাসিয়া বলিলেন, আবার শশা চুরি নাকি? কমলমণি বলিল, শশা কাঁকুর নয়, এবার বড় ভারী জিনিস চুরি গিয়েছে। শ্রীশচন্দ্র কহিলেন, কোথায় কি চুরি হলো? কমলমণি বলিল, গোবিন্দপুরে চুরি হয়েছে। দাদাবাবুর একটি সোনার কৌটায় 1 কড়া কানাকড়ি ছিল, তাইকে নিয়ে গিয়েছে। শ্রীশ বুঝিতে না পারিয়া বলিলেন, তোমার দাদাবাবুর সোনার কৌটা তো সূর্যমুখী, কানাকড়িটি কি? কমলমণি বলিল, সূর্যমুখীর বুদ্ধিখানি। শ্রীশচন্দ্র বলিলেন, তাই? লোকে বলে যে খেলে সে কানাকড়িতে খেলে। সূর্যমুখী ওই কানাকড়িতেই তোমার ভাইকে কিনে রেখেছে। আর তোমার এতটা বুদ্ধি থাকিতেও ভাই। কমলমণি শ্রীশচন্দ্রের মুখ টিপিয়া ধরিলেন। ছাড়িয়ে দিলে শ্রীশ বলিলেন, তা কানাকড়িটি চুরি করলে কে? কমলমণি বলিল, তা তো জানি না, কিন্তু তার পত্র পড়িয়া বুঝিলাম যে সে কানাকড়িটি খোয়া গিয়াছে, নহিলে মাগি এমন পত্র লিখিবে কেন? শ্রীশচন্দ্র বলিলেন, পত্রখানি দেখিতে পাই। কমলমণি শ্রীশচন্দ্রের হাতে সূর্যমুখীর পত্র দিয়া কহিলেন, এই পড়ো। সূর্যমুখী তোমাকে এ সকল কথা বলিতে মানা করিয়েছে, কিন্তু যতক্ষণ তোমাকে সব না বলিতেছি ততক্ষণ আমার প্রাণে খাবি খেতেছে। তোমাকে পত্র না পড়াইলে আমার নিদ্রা হইবে না, ঘূর্ণি রোগী বা উপস্থিত হয়। শ্রীশচন্দ্র পত্র হস্তে লইয়া চিন্তা করিয়া বলিলেন, যখন তোমাকে নিষেধ করিয়েছে তখন আমি এ পত্র দেখিব না। কথাটা কি তা শুনিতেও চাহিব না। এখন করিতে হইবে কি তাই বলো। কমলমণি বলিল, করতে হবে এই, সূর্যমুখীর বুদ্ধিটুকু গিয়েছে, তার একটু বুদ্ধি চাই। বুদ্ধি দেয় এমন লোক আর কে আছে? বুদ্ধি যা কিছু আছে তা সতীশবাবুর। তাই সতীশবাবুকে একবার গোবিন্দপুর যেতে তার মামি লিখে পাঠিয়েছে। সতীশবাবু ততক্ষণ একটা ফুলদানি ফুল সমেত উল্টাইয়া ফেলিয়েছিলেন এবং তৎপরে
দোয়াতের উপর নজর করিতেছিলেন। দেখি শ্রীশচন্দ্র কহিলেন, উপযুক্ত বুদ্ধিদাতা বটে। তা যা হোক, এতক্ষণে বুঝিলাম ভাজির বাড়ি মশাইয়ের নিমন্ত্রণ। সতীশকে যেতে হলেই সুতরাং কমলমণিও যাবে। তা সূর্যমুখীর কানাকড়িটি না হারালে আর এমন কথা লিখিবে কেন? কমলমণি বলিল, শুধু কি তাই, সতীশের নিমন্ত্রণ আমার নিমন্ত্রণ আর তোমার নিমন্ত্রণ। আমার নিমন্ত্রণ কেন? কমলমণি বলিল, আমি বুঝি একা যাব? আমাদের সঙ্গে গাড়ু গামছা নিয়ে যায় কে? শ্রীশচন্দ্র বলিলেন, সূর্যমুখীর বড় অন্যায়। শুধু গাড়ু গামছা বহিবার জন্য যদি ঠাকুর জামাইকে দরকার হয়, তবে আমি দুদিনের জন্য একটা ঠাকুর জামাই দেখিয়ে দিতে পারি। কমলমণির বড় রাগ হইল। সে ভ্রুকুটি করিল, শ্রীশকে ভেঙাইল এবং শ্রীশচন্দ্র যে কাগজখানায় লিখিতেছিল তাই ছিঁড়িয়ে ফেলিল। শ্রীশ হাসিয়ে বলিল, তা লাগতে এসো কেন? কমলমণি কৃত্রিম কোপ সহকারে কহিল, আমার খুশি, লাগব। শ্রীশচন্দ্র কৃত্রিম কোপ সহকারে কহিলেন, আমার খুশি, লাগব লাগব। তখন কোপযুক্ত কমলমণি শ্রীশকে একটি কিল দেখাইল। সতীশচন্দ্রের বড় প্রীতি জন্মিল। কুন্দু দন্তে অধর টিপিয়া ছোট হাতে একটি ছোট কিল দেখাইল। কিল দেখিয়ে শ্রীশচন্দ্র কমলমণির খোঁপা খুলিয়ে দিলেন। এখন বর্ধিত রোষা কমলমণি শ্রীশচন্দ্রের দোয়াতের কালি পিকদানিতে ঢালিয়ে ফেলিয়ে দিল। রাগে শ্রীশচন্দ্র দ্রুত গতিতে ধাবমান হইয়া কমলমণির মুখ চুম্বন করিলেন। রাগে কমলমণি অধীরা হইয়া শ্রীশচন্দ্রের মুখ চুম্বন করিল। দেখি সতীশচন্দ্রের বড় প্রীতি জন্মিল। তিনি জানিতেন যে মুখচুম্বন তাহার ইজারা মহল, অতএব তাহার ছড়াছড়ি দেখিয়ে রাজভোগ আদায়ের অভিলাষে মার জানু ধরিয়া দাঁড়াইয়া উঠিলেন এবং উভয়েরই মুখপানে চাহিয়ে উচ্চস্বরে হাসির লহর তুলিলেন। সে হাসি কমলমণির কর্ণে কি মধুর বাজিল। কমলমণি তখন সতীশকে করে উঠাইয়া লইয়া ভুরি ভুরি মুখ চুম্বন করিল। পরে শ্রীশচন্দ্র কমলের কোড় হইতে তাহাকে লইলেন এবং ভুরি ভুরি মুখ চুম্বন করিলেন। সতীশবাবু এইরূপ রাজভোগ আদায় করিয়া যথাকালে অবতরণ করিলেন এবং পিতার সুবর্ণময় পেন্সিলটি দেখিতে পাইয়া অপহরণ মানসে ধাবমান হইলেন। পরে হস্তগত করিয়া উপাদেয় ভোজ্য বিবেচনায় পেন্সিলটি মুখে দিয়া লেখন করিতে প্রবৃত্ত হইলেন। কুরুক্ষেত্রের যুদ্ধকালে ভগদত্ত এবং অর্জুনে ঘোরতর যুদ্ধ হয়। ভগদত্ত অর্জুন প্রতি অনিবার্য বৈষ্ণবাস্ত্র নিক্ষেপ করেন। অর্জুনকে তন্নিবারণে অক্ষম জানিয়া শ্রীকৃষ্ণ স্বয়ং বক্ষ পাতিয়ে সেই অস্ত্র গ্রহণ করিয়া তাহার সমতা করেন। সেইরূপ কমলমণি ও শ্রীশচন্দ্রের এই বিষম যুদ্ধে সতীশচন্দ্র মহাস্ত্র সকল আপন বদন মহলে গ্রহণ করায় যুদ্ধের সমতা হইল। কিন্তু ইহাদের এইরূপ সন্ধি বিগ্রহ বাদলের বৃষ্টির মতো
দণ্ডে দণ্ডে হইত, দণ্ডে দণ্ডে যাইত। শ্রীশচন্দ্র তখন কহিলেন, তা সত্য সত্যি কি তোমার গোবিন্দপুরে যেতে হবে? আমি একা থাকিব কি প্রকারে? কমলমণি বলিল, তোমায় যেন আমি একা থাকিতে সাধিতেছি, আমিও যাব, তুমিও যাবে। তো যাও, সকাল সকাল আপিস সারিয়া আইসো, আর দেরি করো তো, সতীশে আমাতে দুদিকে দুজনে কাঁদতে বসবো। শ্রীশচন্দ্র বলিলেন, আমি যাই কি প্রকারে? আমাদের এই তিসি কিনিবার সময়, তুমি তবে একা যাও। কমলমণি বলিল, আয় সতীশ, আয়, আমরা দুজনে দুই দিকে কাঁদিতে বসি। আয় সতীশ, আয়। মার আদরের ডাক সতীশের কানে গেল। সতীশ অমনি পেন্সিল ভোজন ত্যাগ করিয়া লহর তুলি আহ্লাদের হাসি হাসিল। সুতরাং কমলের এবার কাঁদা হল না। তৎপরিবর্তে সতীশের মুখ চুম্বন করিলেন। দেখা দেখি শ্রীশও তাহাই করিলেন। সতীশ আপনার বাহাদুরি দেখাইয়া আরেক লহর তুলিয়া হাসিল। এই সকল বৃহৎ ব্যাপার সমাধা হইলে কমল আবার বলিল, এখন কি হুকুম হয়? শ্রীশ কহিলেন, তুমি যাও, মানা করি না, কিন্তু তিসির মরশুমটা আমি কি প্রকারে যাই? তুমি যাও, আমি মানা করি না। শুনিয়া কমলমণি মুখ ফিরাইয়া মানে বসিলেন, আর কথা কহেন না। শ্রীশচন্দ্রের কলমে একটু কালি ছিল। শ্রীশ সেই কলম লইয়া পশ্চাৎ হইতে গিয়া কমলের কপালে একটি টিপ কাটিয়ে দিলেন। তখন কমল হাসিয়া বলিলেন, প্রাণাধিক, আমি তোমায় কত ভালোবাসি। এই বলিয়া কমল শ্রীশচন্দ্রের স্কন্ধ বাহু দ্বারা বেষ্টন করিয়া তাহার মুখ চুম্বন করিলেন। সুতরাং টিপের কালি সমুদায়টাই শ্রীশের গালে লাগিয়া রহিল। এইরূপে এবারকার যুদ্ধে জয় হইলে পর কমল বলিলেন, যদি তুমি একান্তই যাইবে না, তবে আমার যাইবার বন্দোবস্ত করিয়া দাও। শ্রীশচন্দ্র বলিলেন, ফিরিবে কবে? জিজ্ঞাসা করিতেছ কেন? তুমি যদি গেলে না, তবে আমি কয়দিন থাকিতে পারিব? শ্রীশচন্দ্র কমলমণিকে গোবিন্দপুরে পাঠাইয়া দিলেন। কিন্তু কিন্তু আমরা নিশ্চিত সংবাদ রাখি যে সেবার শ্রীশচন্দ্রের সাহেবরা তিসির কাজে বড় লাভ করিতে পারেন নাই। হৌসের কর্মচারীরা আমাদিগের নিকট গোপনে বলিয়াছে যে সে শ্রীশবাবুরই দোষ। তিনি ওই সময়টা কাজকর্মে বড় মন দেন নাই, কেবল ঘরে বসিয়া কড়ি গুনিতেন। একথা শ্রীশচন্দ্র একদিন শুনিয়া বলিলেন, হবেই তো, হবেই তো, আমি তখন লক্ষ্মী ছাড়া হইয়াছিলাম। শ্রোতারা শুনি মুখ ফিরাইয়া বলিল, ছি ছি, বড় স্ত্রৈণ। কথাটা শ্রীশের কানে গেল। তিনি শুনিয়া হৃষ্ট মনে ভৃত্যদিগকে ডাকিয়া বলিলেন, ওরে, ভালো করিয়া আহারের উদ্যোগ কর, বাবুরা আজ এখানে আহার করিবেন। ভালো করিয়া আহারের উদ্যোগ কর। গোবিন্দপুরের দত্তদিগের বাড়িতে যেন অন্ধকারে একটা ফুল ফুটিল। কমলমণির হাসি মুখ দেখিয়ে সূর্যমুখীরও চক্ষের জল শুকাইল। কমলমণি বাড়িতে পা দিয়েই সূর্যমুখীর চুলের গোছা লইয়া বসিয়া গেলেন। অনেক দিন সূর্যমুখী কেশ রচনা করেন নাই। কমলমণি বলিলেন, দুটো ফুল গুঁজিয়া দিব। বলি কমলমণি লুকাইয়া দুইটা ফুল দিয়া গেলেন।
সূর্যমুখী তাহার গাল টিপিয়ে ধরিলেন। না না। কমলমণি লুকাইয়া 2টা ফুল দিয়া গেলেন। লোক আসিলে বলিলেন, দেখেছ মাগে বুড়া বয়সে মাথায় ফুল পড়ে। আলোকময়ীর আলো নগেন্দ্রের মুখমণ্ডলে মেঘ ঢাকা পড়িল। নগেন্দ্রকে দেখিয়েই কমলমণি ঢিপ করিয়া প্রণাম করিল। নগেন্দ্র বলিলেন, কমল কোথা থেকে? কমল কোথা থেকে? কমল মুখ নত করিয়া নিরীহ ভালো মানুষের মতো বলিলেন, আগে আগে খোকা ধরিয়া আনিল। নগেন্দ্র বলিলেন, বটে, মার পাজিকে। এই বলিয়া খোকাকে কোলে লইয়া দণ্ডস্বরূপ তাহার মুখ চুম্বন করিলেন। খোকা কৃতজ্ঞ হইয়া তাহার গায়ে লাল দিল আর গোঁফ ধরিয়া টানিল। কুন্দনন্দিনীর সঙ্গে কমলমণির ঐরূপ আলাপ হইল। ওলো কুঁদি, কুঁদি মুদি দুঁদি, ভালো আছিস তো কুঁদি? কুঁদি অবাক হইয়া রহিল। কিছুকাল ভাবিয়া চিন্তিয়া বলিল, আছি আছি দিদি, আমায় দিদি বলবি। আর না বলিস তো ঘুমিয়ে থাকিবি আর তোর চুলে আগুন ধরিয়ে দিব, আর নহিলে গায়ে আরশোলা ছাড়িয়ে দিব। কুন্দ দিদি বলিতে আরম্ভ করিল। যখন কলিকাতায় কুন্দ কমলের কাছে থাকিত তখন কমলকে কিছু বলিত না, বড় কথাও কহিত না। কিন্তু কমলের যে প্রকৃতি চিরপ্রেমময়ী, তাহাতে সে তখন হইতেই তাহাকে ভালোবাসিতে আরম্ভ করিয়াছিল। মধ্যে কয় বৎসর অদর্শনে কতক কতক ভুলিয়ে গিয়েছিল, কিন্তু এক্ষণে কমলের স্বভাবগুণে, কুন্দের স্বভাবগুণে সেই ভালোবাসা নূতন হইয়া বৃদ্ধি পাইতে লাগিল। নমস্কার। 20 বৃক্ষ আজ এইটুকুই। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজকের মতো নমস্কার।